সুপ্রিয় সরকারি সাদত কলেজের ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আমার দীপাবলির শুভেচ্ছা তোমাদের সকলকে। আশা করছি স্বাস্থ্যবিধি মেনে চলছ এবং ভালো আছো। আজকে তোমাদের ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট মাস্টার্স শেষ পর্বে 31-26-11 এই কোডের কোর্স প্রশিক্ষণ এবং উন্নয়ন। তো এই প্রশিক্ষণ এবং উন্নয়নে আমরা এর আগে দুটো ক্লাস নিয়েছি, সম্ভবত আজকে সম্ভবত তৃতীয় ক্লাস। তো আজকে আমরা ওরিয়েন্টেশন বা এমপ্লয়ি ওরিয়েন্টেশন বা কর্মী পরিচিতিকরণ এই বিষয়ে একটু আমরা আলোকপাত করব। তোমরা জানো যে প্রতিষ্ঠানের প্রয়োজনেই বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ের কর্মচারী, কর্মী, কর্মকর্তা নিয়োগ করতে হয়, নির্বাচন করতে হয়, নিয়োগ করতে হয়। তো এই যেসব কর্মকর্তা কর্মচারী নিয়োজিত হলো, তাদেরকে তাদের কাজ সম্পর্কে, তাদের পরিবেশ সম্পর্কে, তাদের প্রতিষ্ঠান সম্পর্কে, প্রতিষ্ঠানের ইতিহাস, ঐতিহ্য, কার্যপ্রণালী ধরন, তাদের ঝুঁকি, তাদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, এই সব বিষয়ে তাদের কিছু ধ্যান ধারণা প্রদান করতে হয়। মূলত এই প্রক্রিয়াটি হচ্ছে ওরিয়েন্টেশন বা পরিচিতিকরণ। মূলত পরিচিতিকরণ বলতে আমরা সাধারণত একজনের সাথে আরেকজনের একটা পরিচিতিকরণ বা ইন্ট্রোডাকশান বা ইন্ট্রোডিউসিং যেটাকে বলা হয় সেটা বুঝি। সাধারণত কর্মী যখন নিযুক্ত হয় তারপরে সে তার বিভাগে বিভিন্ন পর্যায়ের যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদের সাথেই পরিচিতি লাভ করেন। কিন্তু এটি একটি সংকীর্ণ বিষয়। একজন কর্মী, একজন কর্মকর্তা যিনি প্রতিষ্ঠানে যোগদান করেছেন, তাকে পুরো প্রতিষ্ঠান সম্পর্কে একটু ধারণা যদি তিনি না পান প্রাথমিক পর্যায়ে, তাহলে প্রতিষ্ঠান সম্পর্কে তার যে ধারণা সেটি ন্যারোই থেকে যাবে, সংকীর্ণই থেকে যাবে। কাজেই প্রতিষ্ঠান সম্পর্কে তার ধারণা যাতে আরেকটু ওয়াইডেন হয়, সেই জন্যে তাদেরকে বিভিন্ন বিষয় সম্পর্কে জানান দিতে হবে। এই জানান দেওয়ার প্রক্রিয়াটি হচ্ছে মূলত ওরিয়েন্টেশন বা পরিচিতিকরণ। তো আমরা এই প্রসঙ্গে আমাদের গ্যারি ডেজলার, ইনি বিশিষ্ট মানব সম্পদ বিষয়ক বিশেষজ্ঞ, তোমরা নাম শুনেছ, ডিকেনজো, রবিন্স, তাদের একটু রেফারেন্স দিচ্ছি। গ্যারি ডেজলার বলেন যে এমপ্লয়ি ওরিয়েন্টেশন ইজ এ প্রসিডিউর ফর প্রোভাইডিং নিউ এমপ্লয়িজ উইথ বেসিক ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন অ্যাবাউট দ্য ফার্ম। নতুন নিয়োগপ্রাপ্ত কর্মীদের প্রতিষ্ঠান সম্পর্কিত মৌলিক পটভূমি সংক্রান্ত তথ্য প্রদানের প্রক্রিয়াকে কর্মী পরিচিতিকরণ বলে। ডেভিড এ ডিকেনজো এবং এসপি রবিন্স তাদের ভাষায়, orientation covers the activities involved in introducing a new employee to the organizations and their work units. নতুন নিয়োগপ্রাপ্ত কর্মীদের প্রতিষ্ঠান এবং তাদের কার্য সম্পর্কে পরিচিতিকরণ কাজের সাথে কর্মী পরিচিতিকরণ জড়িত। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিশেষজ্ঞ যারা আছেন তাদের যে চিন্তাভাবনা, আমরা যে কথাগুলো বলেছি, আমাদের এই কথা মূলত তারাই আরও সুস্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন। তো এই হিসেবে আমরা দেখি যে এই ওরিয়েন্টেশনের মাধ্যমে যে বিষয়গুলো, এক, পরিচিতিকরণের ধারণাটি প্রতিষ্ঠানে নতুন নিয়োগপ্রাপ্ত কর্মীদের সাথে জড়িত। কর্মীর কাজ, করণীয়, কর্মঘণ্টা, সহকর্মীর সাথে পরিচয়, এই বিষয়গুলো এর অন্তর্ভুক্ত।
স্ব বিভাগের সুপারভাইজারগণ সাধারণত কর্মী পরিচিতকরণ কাজটি সুসম্পন্ন করেন। স্বল্প পরিসর হলেও এটি প্রশিক্ষণের একটি অংশ হিসেবে গণ্য হয়। সাধারণত প্রশিক্ষণের আগের অংশ এটি। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কর্মী পরিচিতিকরণ এমন একটি প্রক্রিয়া যেখানে বা যে অবস্থায় একজন নতুন কর্মীকে তার কাজের পরিধি সম্পর্কে, তার কার্যক্ষেত্র সম্পর্কে, তার সহকর্মীরা এবং প্রতিষ্ঠান সম্পর্কে তার সহকর্মীরা একটা পরিচয় করিয়ে দেন। এখন এই যে কর্মীদের সাথে প্রতিষ্ঠানের বিভিন্ন কাজের বা প্রতিষ্ঠানকে পরিচিত করিয়ে দেওয়া, এটি কেন গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলো আমাদের সামনে আসে। এগুলো পরিচিতি না করিয়ে দিলেও কি চলবে না? চলবে, কিন্তু কাজ করতে করতে দীর্ঘ সময় পার হলেও হয়তো প্রতিষ্ঠান সম্পর্কে পুরো ধারণা করা সম্ভব হবে না। কিন্তু তাকে যদি একটি প্রাথমিক ধারণা দিয়ে দেওয়া যায়, তাহলে সে তার উপর ভর করেই পরবর্তী সে তার কার্যক্রম গ্রহণ করতে পারবে, আরও সে জানতে আগ্রহী হবে। কারণ একজন কর্মী যখন প্রতিষ্ঠানে জয়েন করে তখন সে কিন্তু প্রতিষ্ঠানটি ছাড়তে চায় না। তার যদি সুযোগ সুবিধার ব্যত্যয় ঘটে, অসুবিধা হয়, তখনই সে প্রতিষ্ঠানটি ছাড়বার চিন্তা করে, নতুবা নয়। তো সেই জন্য কর্মীর মনে একটি দীর্ঘস্থায়ী ইতিবাচক মনোভাব তৈরি করবার জন্য এই ওরিয়েন্টেশন বা পরিচিতিকরণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা আমরা এই পর্যায়ে একটু কেন পরিচিতিকরণ গুরুত্বপূর্ণ আমরা সামান্য একটু কথা বলব। যে orientation providing information about organization to the employee, যে ওরিয়েন্টেশনের মাধ্যমে প্রতিষ্ঠান সম্পর্কে যাবতীয় তথ্য কর্মীকে প্রদান করা হয়। প্রতিষ্ঠান সম্পর্কে যাবতীয় তথ্য অবগত হলে প্রতিষ্ঠান সম্পর্কে তার ধারণা ইতিবাচক হয়। দ্বিতীয়ত হচ্ছে ইনফর্মিং রুলস অ্যান্ড প্রিন্সিপলস অফ দ্য অর্গানাইজেশন। প্রতিষ্ঠানের যে রুলস বা যে নিয়মকানুন, আদর্শ, সেগুলোর সাথে তার একটা যোগসূত্র ঘটিয়ে দেওয়া বা তাকে অবহিত করা, সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তৃতীয় হচ্ছে যে সম্পাদিতব্য কাজ সম্পর্কে পরিচিত করা। যখন কর্মী কাজে যোগদান করে তখন তার কি কাজ এবং তাকে কি করতে হবে এই সম্পর্কেও ধারণা দেওয়ার প্রয়োজন আছে। কাজেই এই বিষয়গুলোর সাথে তার একটা পরিচিতিকরণও এই আমাদের ওরিয়েন্টেশনের মধ্যে পড়ে। কার্যপ্রণালী, অর্থাৎ কাজ তো আছেই, কিন্তু কাজ কিভাবে করা যাবে, কাজের যে শুরু করবার বা কার্য চালিয়ে যাওয়ার যে প্রক্রিয়া, সেটি প্রতিষ্ঠান ভেদে একই কাজ ভিন্ন ভিন্ন রকম হতে পারে। তো সে যে প্রতিষ্ঠানে যোগদান করেছে সেই প্রতিষ্ঠান কিভাবে কাজ করে, ওই কাজটা সেটি একটি তাকে বুঝিয়ে দেওয়ার একটি বিষয়, এটা ওরিয়েন্টেশনের মধ্যে পড়ে। সহকর্মীদের সাথে প্রাথমিক পরিচয়। সহকর্মীরা হচ্ছে তার পরিবেশের অন্যতম প্রধান উপকরণ, অর্থাৎ তিনি যেখানে বসে কাজ করবেন তার আশেপাশেই যারা কাজ করবেন তারা তার সহকর্মী। এই সহকর্মীরা যদি ইতিবাচক হয়, প্রাণখোলা স্বতঃস্ফূর্ত হয়, তাহলে এই কর্মীও প্রাণখোলা স্বতঃস্ফূর্ত হবেন এবং তিনিও ইতিবাচক ধারণা পোষণ করবেন। তো কাজেই এই সহকর্মীদের সাথে যদি প্রাথমিক পরিচয় ঘটে থাকে তাহলে তার মন উদার হবে, তার মন অনেক বড় হবে এবং তিনিও সহকর্মীদের সাথে তার কোনো সমস্যা বা বিষয় আলোচনা করে সমাধান করতে পারবেন। গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে যে আমরা নার্ভাস হয়ে যাই অনেক সময়। তো এই নার্ভাসনেসটা আমাদের কমিয়ে দেওয়ার জন্য, তো স্বাভাবিকভাবে যে কেউ যখন কোনো প্রতিষ্ঠানে যোগদান করে সে একটু বিচলিত থাকে, কিভাবে কাজ করবে, কিভাবে পরিচিত হবে, লোকজন কীরকম, কাজ কীরকম, কীভাবে কাজটা করা যাবে ইত্যাদি ইত্যাদি। যখন ধীরে ধীরে তার বিভিন্ন বিষয়ের সাথে পরিচয় ঘটে থাকে তখন কিন্তু তার এই বিচলিত ভাবটা আস্তে আস্তে কমে আসে। এইটাকেই নার্ভাস
তার নার্ভাসনেস হ্রাস করানোর একটা প্রক্রিয়া বলা যায়। তো কাজে এই পরিচিতিকরণের মাধ্যমে তার ভিতরে যে নার্ভাস সিস্টেম, সেই নার্ভাস সিস্টেমকে কি বলা যায় যে আস্তে আস্তে ডাউন করে দেওয়া যায় বা হ্রাস করানোর একটা ব্যবস্থা করা যেতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে একজন কর্মী যখন যোগদান করবেন কাজে, তিনি স্বাভাবিকভাবে সে প্রতিষ্ঠানের কর্মী, কিন্তু সবারই সব জায়গায় কিছু কিছু অধিকার থাকে। তাহলে এই পরিচিতিকরণের মাধ্যমে কর্মী বুঝতে পারেন যে এই প্রতিষ্ঠানে তার কি কাজ, তার কি অধিকার, তার কি কর্তব্য, তার কি দায়িত্ব। অধিকার যেমন জানবেন, পাশাপাশি তার কর্তব্য এবং দায়িত্ব সম্পর্কেও তিনি অবহিত হবেন। তো এই বিষয়টাও ওরিয়েন্টেশনের একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কার্যপরিবেশ সম্পর্কে ধারণা পাওয়া। কর্মী যে পরিবেশে কাজ করবেন, তারা যে সারাউন্ডিংসের মধ্যে কাজ করবেন, সেই সম্পর্কে এবং প্রতিষ্ঠান যে সারাউন্ডিংসের মধ্যে থাকে সেই সম্পর্কে একটু সম্যক ধারণা থাকলে তার কাজের কিছু সুবিধা হবে। তো সেই জন্য তার এই কার্য পরিবেশ সম্পর্কে বিশদ ধারণা যদি তার না থাকে, তাহলে তিনি হয়তোবা সঠিকভাবে কাজ করতে দ্বিধান্বিত হবেন বা কাজ করতে পারবেন না। সেই জন্য তার এই কাজটা অত্যন্ত প্রয়োজন, বা তার এই যে পারিপার্শ্ব, এই পরিপার্শ্ব সম্পর্কে তার একটা গুরুত্বপূর্ণ ধারণা তার মধ্যে থাকতে হবে, তাহলে তার পক্ষে ইজিলি কাজ করা সম্ভব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওরিয়েন্টেশনের কারণে বা কর্মী পরিচিতিকরণের মাধ্যমে কর্মীকে যে শুধু কাজেই দিয়ে দেওয়া হয় তা নয়, কর্মীর সাথে তার সহকর্মীদের পরিচয় করিয়ে দেওয়া হয়, কীভাবে কাজ করবে সেটা করিয়ে দেওয়া হয়, কোন জায়গায় কাজ করবে সেটা করিয়ে দেওয়া হয়, প্রতিষ্ঠানের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়, প্রতিষ্ঠানের কার্যপ্রণালীর সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়, প্রতিষ্ঠানের ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়, প্রতিষ্ঠানের নিয়মনীতি ইত্যাদি অবহিত করা হয়, তার কি অধিকার সেই সম্পর্কে তাকে বোঝানো হয়, এবং প্রতিষ্ঠানের যে কার্যপরিবেশ বা তার নিজস্ব যে কার্যপরিবেশ সেই সম্পর্কে তাকে বিশদভাবে অবহিত করার ব্যবস্থা করা হয়। মূলত এই সামগ্রিক বিষয়টি হচ্ছে মূলত ওরিয়েন্টেশন বা কর্মী পরিচিতিকরণ। তো আমরা এই কর্মী পরিচিতিকরণের মধ্যে একটি বিষয় পাই, সেটি হচ্ছে ওরিয়েন্টেশন কিট। এই একটা শব্দ পাই আমরা। মূলত ওরিয়েন্টেশন কিটটা হচ্ছে তোমার একটি ছাপানো ক্রয়পত্র, যেটি কর্মী যখন যোগদান করবেন তখন তার কাছে দিয়ে দেওয়া হয়, তিনি সেখানে তার যে কাজকর্ম এবং তার আশেপাশে যা আছে এই বিষয়গুলো সম্পর্কে তিনি অবহিত হতে পারেন। এখানে যে কর্মী পরিচিতকরণ প্রক্রিয়া, নতুন কর্মীদের জন্য প্রয়োজনীয় তথ্যাদি এখানে মূলত উল্লেখ থাকে। তাহলে আমরা কিট বলতে মানে ছোটোখাটো কাজ করবার জন্য বা কোনো বিষয় সম্পর্কে তথ্য দেওয়ার যে বিষয়টি, সেটি হচ্ছে কিট। আর ওরিয়েন্টেশন কিট হচ্ছে এই নতুন কর্মীর জন্য যেগুলো তার জানা খুবই দরকার, এই বিষয়গুলো সম্বলিত যে একটি ক্রয়পত্র বা একটি ছোট ম্যাগাজিন আকারে হতে পারে, বা একটা ছোট ম্যানুয়াল বা একটা পুস্তিকা আকারে হতে পারে, সেটি হচ্ছে তার ওরিয়েন্টেশন কিট। এবার আমরা একটু যে পরিচিতিকরণের যে বিষয়বস্তু আমরা আলাপ করে ফেলেছি, কিন্তু তারপরেও এগুলো যেমন লাইন বাই লাইন এভাবে চলে আসে যে পরিচিতিকরণের কী কী বিষয়। পরিচিতিকরণের বিষয়বস্তুর মধ্যে প্রতিষ্ঠানের নাম, ইতিহাস, মূলনীতি। আমরা একটু আগে বলেছি যে প্রতিষ্ঠানটির মূলনীতি কী বা কোন নীতি বা কোন প্রিন্সিপাল এটি ধারণ করে, সেই বিষয়গুলো, এবং তার কোনো ইতিহাস বা নামের কোনো ইতিহাস বা তার যদি কোনো ঐতিহ্য থাকে, সে ঐতিহ্য বহন করে থাকে সেই বিষয়টা, এই বিষয়গুলো হচ্ছে একটি। আরেকটি বিষয় হচ্ছে যে কর্মীদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে অবহিত করা। সবাই কাজ করে, সবাই কাজ করতে আসে, কিন্তু তারপরেও অনেকে অনেক তাদের দায়িত্ব কর্তব্য আমরা সব সময় মনে রাখি না, মনে রাখতে পারি না, বা ইচ্ছা করেও আমরা কাজগুলো করি না।
একজন কর্মী যখন প্রথম কাজে যোগদান করে তখন প্রতিষ্ঠানের পক্ষ থেকে তার কাজ, তার দায়িত্ব, তার কর্তব্য এগুলো বুঝিয়ে দেওয়া উচিত। তা না হলে কর্মী বুঝতে পারবেন না কোন কাজটা তিনি করাটা সমীচীন হচ্ছে, অথবা কোন কাজটা পরে করা যাবে, বা কোন কাজটা এখনই করতে হবে। তো সেই জন্য প্রতিষ্ঠানে যখন কোনো কর্মী জয়েন করবেন তাকে অবশ্যই প্রতিষ্ঠানের যে তার যে দায়িত্ব, তার যে কর্তব্য, বা তার কোন কাজে তার জবাবদিহিতা, এই বিষয়গুলো অবশ্যই উল্লেখ করতে হবে। প্রতিষ্ঠানের অবস্থান, আকার এবং আয়তন। অনেকের প্রতিষ্ঠান সম্পর্কে হয়তো সম্যক ধারণা থাকে না। প্রতিষ্ঠানে যারা নতুন যোগদান করছেন, বড় প্রতিষ্ঠান, যেসব প্রতিষ্ঠান মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠান, সেই সব প্রতিষ্ঠান অনেক বড় আকারের হয়ে থাকে, ইভেন কি আমরা যেরকম চিন্তা করি তার চাইতে অনেক বড় হয়ে থাকে। তো কাজেই এই প্রতিষ্ঠানের আকার, আয়তন সম্পর্কে, এমপ্লয়ির সংখ্যা সম্পর্কে যদি ধারণা দেওয়া না যায়, তাহলে প্রতিষ্ঠানের কর্মী হিসেবে তাকে অন্ধকারে রাখা হবে। তো সেই জন্যে প্রতিষ্ঠানের যে সাইজ বা প্রতিষ্ঠানের আকার, আয়তন, প্রকৃতি, এই বিষয় সম্পর্কে তাকে ধারণা দিতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সে যে প্রতিষ্ঠানে যোগদান করলো, সেই প্রতিষ্ঠানের সেবার বা কি পণ্য বা সেবা উৎপাদন হয় বা সেবা প্রদান করে থাকে, এই বিষয়গুলো সম্পর্কে। একটি প্রতিষ্ঠানে অনেক দ্রব্য উৎপাদিত হতে পারে, সেবাও বিভিন্ন ধরনের সেবা হতে পারে। যেমন আমরা যদি ব্যাংকের কথা চিন্তা করি, ব্যাংক আমাদের কোনো প্রোডাক্ট দেয় না, কিন্তু সেবা দিয়ে থাকে। ব্যাংক আমাদের টাকা পয়সা জমা রাখে এবং আমাদের বিভিন্ন বিপদ আপদ, অসুবিধায় আমরা ব্যাংকের দ্বারস্থ হয়ে ব্যাংক আমাদেরকে তাদের সাধ্য অনুযায়ী সহযোগিতা করে থাকে। তো সেখানে কিন্তু প্রোডাক্ট বলতে সেই অর্থ, আমরা যে অর্থ রাখি সেই অর্থই, নতুন কিছু কিন্তু তারা তৈরি করে না। তারা বিভিন্ন সার্ভিস বা সেবা এগুলো আমাদের দেয়। যেমন যারা ঋণ নেবে তাদেরকে এক ধরনের সার্ভিস দেবে, যারা বিদেশে পণ্য রপ্তানি করবে তাদের এক ধরনের দেবে, আবার যারা ঘরবাড়ি তৈরি করবে তাদের এক ধরনের সার্ভিস দেবে, যারা ইন্স্যুরেন্স করতে চায় তাদের এক ধরনের সার্ভিস দেবে। এইভাবে বিভিন্ন ধরনের উদ্যোক্তা আছেন, তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায়, কোন কোন জায়গা থেকে তথ্য সংগ্রহ করা যায়, এই বিষয়গুলো তারা দিয়ে থাকে। আবার যদি আমি একটি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের কথা বলি, তাহলে একটি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান একটি পণ্য নয়, একাধিক পণ্য নিয়ে কাজ করতে পারে। যেমন আমরা যদি চিন্তা করি যে যারা সাবান প্রস্তুত করে, তারা সাবানও প্রস্তুত করে, ডিটারজেন্টও প্রস্তুত করে, হাত ধোয়ার সাবানও তৈরি করে, গায়ে দেওয়ার সাবান তৈরি করে, বিভিন্ন ধরনের সাবান। এই সাবানের সাথে সাথে তারা আরও অনেক জিনিস তারা তৈরি করতে পারে। বিভিন্ন ধরনের কসমেটিক্সও তারা তৈরি করতে পারে। কসমেটিক্সের তো অনেক ধরন তোমরা জানো। তো কাজেই এই সমুদয় প্রোডাক্ট বা তার সার্ভিস, এইগুলো সম্পর্কে জানান দেওয়া হয়। আরেকটি হচ্ছে যে প্রতিষ্ঠানের কারখানা এবং কীভাবে যন্ত্রপাতি বিন্যাস। কর্মী যদি কারখানা সম্পৃক্ত হয়ে থাকে, তাহলে অবশ্যই তাকে কারখানায় কীভাবে যন্ত্রপাতি বিন্যাস করা হয়েছে সেগুলো সম্পর্কে তার সঠিক ধারণা তার থাকতে হবে বা তাকে দিতে হবে। কারণ এই কারখানার কোন জায়গায় কী অবস্থায় আছে এবং কোন জায়গায় মেশিন রুম, কোন জায়গায় স্টোর রুম, কোন জায়গায় অ্যাক্সেসরিজ থাকে, এগুলো যদি তার জানা না থাকে, তাহলে সে প্রয়োজনের সময় সেই প্রয়োজনীয় জিনিসটি হাতের কাছে পাবে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সহকর্মীদের সম্পর্কে ধারণা। আমি এর আগে বলেছি যে প্রতিষ্ঠানের যাদের সাহচর্যে সে থাকবে তারাই তার সহকর্মী। এই সহকর্মীদের সম্পর্কে একটু ধারণা দিতে হবে। সহকর্মীদের সাথে ধারণা বলতে যে 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 তার কী পর্যায়ের সহকর্মী তার আশেপাশে থাকবে, সিনিয়রকে, জুনিয়রকে, তাদের সাথে কার সাথে কে কী কাজ করবে, তাদের সাথে সে কীভাবে যোগাযোগটা রক্ষা করবে, কীভাবে সিনিয়রিটি মেনটেন করবে, কীভাবে গ্যাপ সে কভার করবে, এই বিষয়গুলো এখানে বলা হয়। আরেকটি বিষয় হচ্ছে যে প্রতিষ্ঠানের সাংগঠনিক কাঠামো এবং ব্যবস্থাপনা পদ্ধতি সম্পর্কে তাকে ধারণা দেওয়া। যে প্রতিষ্ঠানের সংগঠন কাঠামোটি কীরকম, কত স্তরের কাঠামো, এবং এখানে ব্যবস্থাপনায় যারা, অর্থাৎ
কার আদেশ নির্দেশ বা কাদের আদেশ নির্দেশ বা কীভাবে আদেশ নির্দেশগুলো বা প্রতিষ্ঠান পরিচালনার সাথে সম্পর্কিত বিভিন্ন বিধি নিষেধ নিয়ম কারণ পরিকল্পনা কীভাবে কোন পর্যায় থেকে কোন পর্যায়ে কীভাবে আসে, এই বিষয়গুলো কর্মীদের জানান দেওয়া দরকার হচ্ছে। কাজে আমরা দেখতে পাচ্ছি যে ওরিয়েন্টেশন বা কার্য পরিচিতিকরণ বা কর্মী পরিচিতিকরণের একটা ব্যাপক একটি বিষয়। এই বিষয়টির মাধ্যমে কর্মী মূলত প্রতিষ্ঠান সম্পর্কে, প্রতিষ্ঠানের দ্রব্য বা সেবা সম্পর্কে, প্রতিষ্ঠানের পরিবেশ সম্পর্কে, তার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে, সহকর্মীদের সম্পর্কে একটি বিশদ ধারণা শুরুতেই যদি লাভ করে তাহলে তার ধারণাটা ইতিবাচক ডেফিনিটলি হবে, এতে কোনো সন্দেহ নেই। আমরা এবার একটু আলাপ করি যে আমাদের কর্পোরেট পরিচিতিকরণ সম্পর্কে। তোমরা নিজে পরিচিতিকরণ সুবিধা অসুবিধা এগুলো তোমরা সবাই এখন লিখতে পারবে, এখন আর সমস্যা নেই। আমরা জাস্ট এই কর্পোরেট পরিচিতিকরণ এটা আলাপ করে আজকের আমাদের কথা শেষ করব। এখানে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো যে খুব জটিল কঠিন নয়, তোমাদের একবার দুবার আগের হয়তো পড়া আছে, একবার দুবার পড়লে হয়তো তোমাদের পড়ার কোনো সমস্যা হবে না। তো এই কর্পোরেট পরিচিতিকরণের একটি নতুন টার্ম আমাদের কাছে মনে হচ্ছে, কিন্তু আসলে পরিচিতিকরণের যে ব্যাপক বিষয় সেটি মূলত কর্পোরেট পরিচিতিকরণ। যেমন যে প্রতিষ্ঠানের ইতিহাস ঐতিহ্য সকল বিষয়ের সাথে যে পরিচিত করিয়ে দেওয়ার কাজটি সম্পন্ন হয় মূলত তাকেই কর্পোরেট পরিচিতিকরণ বা কর্পোরেট ওরিয়েন্টেশন বলা হয়। মূলত প্রতিষ্ঠানের সকল কিছু সম্পর্কে, একটি প্রতিষ্ঠানে শুধু সে যেখানে কাজ করবে শুধু সেই কাজ নয়, বরং সমগ্র প্রতিষ্ঠানে কোন কোন ধরনের কাজ হয়, কী কী কাজ হয়, কোথায় কোথায় কাজ হয়, সমগ্র ধারণা, তার প্রিন্সিপাল, তার কী বলা যায় যে প্রসিডিওর, তারপরে তার ম্যানেজমেন্ট ইত্যাদি সামগ্রিক বিষয়, তার আয়তন ইত্যাদি সব কিছু, এই সব কিছু মিলিয়ে যে তাকে যে ধারণা দেওয়া হয় মূলত এইটি হচ্ছে কর্পোরেট ওরিয়েন্টেশন বা কর্পোরেট পরিচিতিকরণ। তো যেইখানে মূলত প্রতিষ্ঠানের অবস্থান ও প্রকৃতি, কোম্পানির ইতিহাস ঐতিহ্য, সাংগঠনিক কাঠামো, ব্যবস্থাপনা পদ্ধতি, শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক, অর্থনৈতিক উপাদান, এই বিষয়গুলো গুরুত্ব দেওয়া হয়। তো আমরা ইতিপূর্বে প্রতিষ্ঠানের অবস্থান ও প্রকৃতি, কোম্পানির ইতিহাস ঐতিহ্য, কোম্পানির সাংগঠনিক কাঠামো এবং ব্যবস্থাপনা পদ্ধতির কথা বলেছি। আমরা এবার শ্রম ব্যবস্থাপনা সম্পর্কে কথা বলবো। তোমরা জানো শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক হচ্ছে যে প্রতিষ্ঠানে যারা কাজ করবে কর্মী এবং ব্যবস্থাপনা যারা থাকবে তাদের যে পারস্পরিক সম্পর্ক, সেটি হচ্ছে শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক। শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক যদি মধুর হয়, শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক যদি উন্নত হয়, তাহলে প্রতিষ্ঠানের পক্ষে উদ্দেশ্য অর্জন করা খুব সহজ হয়, সুবিধা হয়। আর যদি এই শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক যদি সুন্দর না হয়, তাহলে কিন্তু প্রতি পদে পদেই সমস্যা দেখা দেবে, অসুবিধা দেখা দেবে, কাজকর্মে বিঘ্ন দেখা দেবে, প্রতিষ্ঠান তার উদ্দেশ্য অর্জন করতে পারবে না। কাজেই আমরা এটুকু বলতে পারি যে প্রতিষ্ঠানে যদি শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক মধুর রাখতে হয়, তাহলে কর্মীদেরকে বিভিন্নভাবে নানা উপায়ে বিভিন্ন ধরনের প্রণোদনার ব্যবস্থা করতে হবে, সুযোগ সুবিধা দিতে হবে, যাতে করে কর্মীরা মনে করে যে না, এই প্রতিষ্ঠান তার নিজের প্রতিষ্ঠান বা নিজেদের প্রতিষ্ঠান, এর উন্নতির সাথে তার উন্নতি জড়িত, এর অবনতির সাথে তার অবনতি জড়িত। সেই ক্ষেত্রে কর্মী আর প্রতিষ্ঠান থেকে নিজেকে আলাদা করতে পারে না, তখন মনে করে কর্মী প্রতিষ্ঠান এবং আমরা এক এবং অভিন্ন, তখন তার নিজের প্রতিষ্ঠান মনে করে, সে তার নিজের কাজ মনে করে প্রতিষ্ঠানে কাজ করে। সেই জন্য এই শ্রম ব্যবস্থাপনা সম্পর্কে কর্মীদের ধারণা থাকতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে অর্থনৈতিক উপাদানের কথা এখানে বলা হচ্ছে যে কর্মী এখানে কাজ করবে ঠিকই, কিন্তু সে কি জাতীয় আর্থিক সুযোগ সুবিধা পাবে, এই বিষয়গুলো একটু থাকা দরকার। কর্পোরেট পরিচিতিকরণের মধ্যে এই বিষয়টাও এখানে চলে আসে যে একটি কর্মী কাজে যোগদান করলো কতদিন, কোন পদে কতদিন, কিভাবে থাকলে তার স্থায়ীকরণ হবে, কিভাবে কতদিন পরে তার পরবর্তী যে পদ, উচ্চতর পদ, সেই পরবর্তী উচ্চতর পদে সে পদোন্নতি পাবে, এইভাবে সে কয়টা ধাপে পদোন্নতি পাবে এবং বিভিন্ন সময়ে যে বিভিন্ন ধরনের আর্থিক যে সুযোগ সুবিধা সেগুলো সে কীভাবে পাবে, কীভাবে বোনাস পেতে পারে, সে
কীভাবে অতিরিক্ত কর্মঘণ্টা কাজ করে মাধ্যমে পেতে পারে সেগুলো থাকবে। এই বিভিন্ন বা কোনো গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন পাওয়ার জন্য তার কী কী গুণের অধিকারী হওয়া দরকার ইত্যাদি, এই বিষয়গুলো সার্বিক অর্থনৈতিক উপাদান হিসেবে চিহ্নিত, এবং এটিও আমাদের কর্পোরেট যে ওরিয়েন্টেশন তার মধ্যে এটি অন্তর্ভুক্ত। কাজেই কর্পোরেট ওরিয়েন্টেশন মূলত আর কিছু নয়, আর একটু ব্যাপক পরিচিতিকরণ। কর্পোরেট পরিচিতিকরণ হচ্ছে এটা প্রতিষ্ঠান সম্পর্কে একটা ব্যাপক পরিচিতিকরণ, যেখানে শুধু প্রতিষ্ঠানের ইতিহাস, ঐতিহ্য এবং তার কাজ নয়, সেখানে কর্মীদের সাথে তার পরিচয়, তার প্রতিষ্ঠানের প্রিন্সিপাল এগুলোর সাথে পরিচয়, কোম্পানির আয়তন সম্পর্কে পরিচয়, বিভিন্ন আর্থিক উপাদান এগুলোর সাথে পরিচয়, তারপরে প্রতিষ্ঠানের যে শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক তার সাথে একটা পরিচয়, এই সমস্ত বিষয়গুলো এখানে চলে আসবে। কাজেই আমরা দেখতে পাচ্ছি যে মূলত এই ওরিয়েন্টেশনের মাধ্যমে প্রতিষ্ঠানে কর্মীর সূচনা ঘটে এবং বিভাগে তিনি তার কাজ সম্পর্কে, দায়িত্ব সম্পর্কে, কর্তব্য সম্পর্কে, তার পারিপার্শ্ব সম্পর্কে, তারপরে প্রতিষ্ঠান সম্পর্কে, প্রতিষ্ঠানের উদ্দেশ্য সম্পর্কে অবহিত হয়ে তিনি কাজে মনোনিবেশ করতে পারেন, এবং পরবর্তীতে তিনি এখান থেকে যদি তাকে যথাযথ ওরিয়েন্টেশনটা প্রদান করা হয় তাহলে তার পক্ষে পরবর্তীতে উচ্চ স্তরে আরোহণ করা কোনো সমস্যা হয় না। কাজেই আমরা এই ওরিয়েন্টেশনের বিষয়টি এখন শেষ করছি। আরেকটি বিষয় যে কর্পোরেট ওরিয়েন্টেশনের সাথে আরেকটি বিষয় যে বিভাগীয় পরিচিতিকরণ। এটি তো বিভাগীয় পরিচিতন হচ্ছে যে কর্মীকে তার কাজ, কর্মক্ষেত্র, বর্তমান কর্মী, পারিপার্শ্বিক অবস্থা পরিচয় করিয়ে দেওয়া হয়। আর এই প্রক্রিয়ায় যে প্রত্যক্ষভাবে যে তত্ত্বাবধায়কের মাধ্যমে বিভিন্ন বিভাগ এবং উপবিভাগের কার্যাবলীর সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় তাকেই বলা হয় বিভাগীয় পরিচিতকরণ। অর্থাৎ এখানে মূলত বিভিন্ন বিভাগ এবং উপবিভাগে যেসব তত্ত্বাবধায়কের অধীনে কাজকর্ম করতে হয় মূলত সেই বিষয়গুলো যে পরিচিতি করিয়ে দেওয়া সেটি হলো বিভাগীয় পরিচিতকরণ। তো এইখানে মূলত প্রাতিষ্ঠানিক এবং বিভাগীয় অবকাঠামোর বর্ণনা করা হয়, ব্যবস্থাপনার প্রত্যক্ষ অংশগ্রহণ দেখানো হয়, বিভাগীয় সুযোগ সুবিধার বিবরণ দেওয়া হয়, কর্মীদের মজুরি কাঠামো সম্পর্কে আলোচনা করা হয়, কর্মীদের প্রশিক্ষণ, পরিকল্পনা প্রণয়ন ইত্যাদি হয়, বিভাগীয় কর্মীদের সাথে পরিচিতকরণ হয়, দক্ষ তত্ত্বাবধায়ক নিয়োগের ব্যবস্থা করা হয়, যৌথ দর কষাকষি ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করা হয়, নিরাপত্তা ব্যবস্থা এবং ক্ষতিপূরণ সংক্রান্ত নিয়মকানুন আলোচনা করা হয়, বিভাগীয় যন্ত্রপাতির বিন্যাস সম্পর্কে আলোচনা করা হয়, মূল্যায়ন পদ্ধতি আলোচনা করা হয়, নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করে, কার্য সম্পাদনের মান সম্পর্কে আলোচনা করে, ক্ষতিপূরণ সংক্রান্ত নিয়মকানুন আলোচনা করা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি ওরিয়েন্টেশনে মূলত এই যে আমরা পরিচিতিকরণ, কর্পোরেট পরিচিতিকরণ, কার্যভিত্তিক পরিচিতিকরণ, এই সবগুলোর মাধ্যমে মূলত কর্মী যে কাজে নিযুক্ত হয় সে কাজ সম্পর্কে, প্রতিষ্ঠান সম্পর্কে, প্রতিষ্ঠান নীতি, উদ্দেশ্য, আদর্শ সম্পর্কে, কার্যপ্রক্রিয়া সম্পর্কে, তার সহকর্মী সম্পর্কে, তার কার্য পরিবেশ সম্পর্কে, তার যে অধিকার সেই সম্পর্কে, শ্রম ব্যবস্থাপনা সম্পর্কে, তার বিভিন্ন অর্থনৈতিক উপাদান এগুলো সম্পর্কে, তার যে অধিকার, তার যে নিরাপত্তা, তার যে ঝুঁকি, এই সবগুলো সম্পর্কে সে অবগত হতে পারে এবং সেই অনুযায়ী সে তার কাজ সম্পাদন করতে পারে। তো এইভাবে আমরা দেখি যে ওরিয়েন্টেশনের মাধ্যমে মূলত কর্মীদের প্রতিষ্ঠানের সাথে পরিচিতি করিয়ে দেওয়া হয়, যাতে করে কর্মী প্রতিষ্ঠানকে নিজের মনে করে সে তার এগিয়ে যেতে পারে তার কার্যক্রমের মাধ্যমে। তো আজকে এই পর্যন্ত রাখছি। তোমরা ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। তোমরা হয়তো ইদানিং দেখছো যে সংক্রমণ হার কিন্তু আমাদের একটু বেড়ে যাচ্ছে, কাজে আমাদের একটু সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে, এবং আমাদের যারা গুরুজন আছেন তাদের দিকে একটু বিশেষভাবে খেয়াল রাখতে হবে। ছোট বাচ্চা যারা আছে তাদের দিকে খেয়াল রাখতে হবে। তাহলেই আমরা মূলত আমাদের এই মহামারী আমরা মোকাবেলা করতে পারবো, আমরা কাটিয়ে উঠতে পারবো। আর তোমরা হয়তো শুনেছ যে শিক্ষা প্রতিষ্ঠান আগামী 19শে ডিসেম্বর পর্যন্ত আবারও সরকার আদেশ জারি করেছেন যে বন্ধ থাকবে। কাজেই আনুষ্ঠানিক সেই যে ক্লাস শিক্ষা সেটি কিন্তু আপাতত এই 19 ডিসেম্বর পর্যন্ত হচ্ছে না।
তো হয়তো ততদিন পর্যন্ত আমাদের এই অনলাইনেই আমাদের ক্লাসগুলো চলবে। তো তোমরা তোমরা যদি সাথে থাকো তাহলে যেমন আমরা যেমন উৎসাহিত হব, তেমনি তোমরাও তোমাদের পড়াশোনার দিকে তোমাদের কিছুটা মনোনিবেশ রাখতে পারবে। তোমরা ভালো থাকো, আনন্দ থাকো। আবারও দীপাবলির শুভেচ্ছা সবাইকে। ধন্যবাদ।